নির্বাচন কমিশন নিয়ে আমি খুব একটা শঙ্কিত না, আবার খুব একটা আমি রিল্যাক্সও না। প্রায় 1.25 লাখ ভোটারের ফিঙ্গার মিসিং। জিজ্ঞেস করলে তো বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। আদৌ সেটা হবে কিনা না সেটা নিয়ে আমার কিন্তু যথেষ্ট সংশয় আছে। দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা ইভিএম সিস্টেমটা হচ্ছে আমাদের ডিজিটাল পদ্ধতিতে ভোট দেওয়া, এবং এটা আপনারা দেখছেন যে গাজীপুরেও ইভিএম সিস্টেমে বুট হয়েছে, কিন্তু বুট হইলেও ভোর 8টা থেকে 4টা পর্যন্ত বুট হয়েছে, কিন্তু রেজাল্ট আউট হয়েছে 1টা-1.5টার দিকে। এটা কিন্তু খুবই একটা অশনি সংকেত, এই রেজাল্টটা আউট হওয়ার, এত লেট হওয়ার পিছনে। এখন সিলেটেও ইভিএম সিস্টেমে বুট হবে। আমি নিজেও কিন্তু ইভিএমে এখনো পর্যন্ত বুট দেই নাই, টু বি অনেস্ট। আমি এখনো আমি নিজেও বুট দেই নাই। এখন নগরবাড়ির সাথে আমার আলাপ, যখন আমি তাদের কাছে বুট চাইতে যাই, তারা একই প্রশ্ন করে আমাকে, বলে ভাই বুট তো আমরা আপনাকে দিব, কিন্তু আপনাকে দিতে গিয়ে নিয়ে অন্যদিকে চলে যায় বুট, আমরা কি করব? তখন আমরা কি করব? তো আমি তাদেরকে আশ্বাস দিই যে না, এবার ফেয়ার ইলেকশন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তোমরা বুট দিতে যাইও, বুট কেন্দ্রে যাইও, বুট দিও। আর ইনশাআল্লাহ, যেহেতু আমরা হযরত শাহজালালের মাটি, শাহজালাল শাহপুরানের মাটি, 360 আউলিয়ার দেশ এটা সিলেট, আশা করি এই ধরনের মন কিছু করে এরা জানতে পারবে না, করতেও পারবে না। আপনারা শুধু বুটমুখী হয়েন, কেন্দ্রমুখী হয়েন, বুট দিতে যাইয়েন, এটাই আমি সবসময় তাদেরকে বুঝাই। কিন্তু আমি রিটার্নিং অফিসার সাহেবের সাথে আমার কথা হয়েছে, আমি ওনাকে বললাম, বলে দেখেন, এই যে আমি নিজেও বুট দেই নাই, এই যে 15টা ওয়ার্ড আমাদের নতুন যুক্ত হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের সাথে, এরা তো অজপাড়াগা, এরা তো গ্রাম ইউনিয়ন থেকে ওরা আসছে। এখন ওদের তো এই সম্বন্ধে কোনো ধারণা নাই, এরা তো মেশিন দেখলেই ভয় পাবে। হ্যাঁ, তো আপনারা কি করলেন? আপনারা নিয়ম ছিল 6 মাস আগে অ্যাটলিস্ট আপনারা প্রত্যেকটা, এই আর কোথাও যান না যান, এই 15টা ওয়ার্ডে প্রজেক্টরের মাধ্যমে আপনারা নিয়ম ছিল গিয়ে মানুষকে দেখানো এবং বোঝানো যে এইভাবে ইভিএমে ভোট দিতে হয়। তা আপনারা তো সেটা করলেন না। তো রিটার্নিং অফিসার আমাকে জবাব দিলেন, না ভাই এখনো সময় আছে, আমরা করব। আসলে কোনো সময় টময় নাই, নির্বাচনের বাকি আছে মাত্র 2 সপ্তাহ। এই লাইনে আমি কোনো নির্বাচন কমিশনের কোনো উদ্যোগ আমি দেখতেছি না। এখন একটা রিউমার আছে, যেটা হচ্ছে যে ইয়াং ভোটারদের ব্যাপারে প্রায় 1.25 লাখ ভোটারের ফিঙ্গার মিসিং, ফিঙ্গার মিলবে না। সো এই 1.25 লাখ ভোটারের যদি ফিঙ্গার না মিলে, তাহলে এই এটা যাবে কোথায়? বুটগুলা যাবে কোথায়? বুটগুলার কি হবে? এই হচ্ছে আমার শঙ্কা। এবং নির্বাচন কমিশন নিয়ে আমি খুব একটা শঙ্কিত না, আবার খুব একটা আমি রিল্যাক্সও না, যে ওদের মোটিভেটটা ধরা যাচ্ছে না, ওরা কোন দিক দিয়ে এগুচ্ছে বা কোন দিক দিয়ে এগুবে। জিজ্ঞেস করলে তো বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। আদৌ সেটা হবে কিনা না সেটা নিয়ে আমার কিন্তু যথেষ্ট সংশয় আছে। সিসি ক্যামেরার ব্যাপারে আমি অবগত আছি, কিন্তু সিসি ক্যামেরা আদৌ লাগানো হবে কি না সেটাও আমি বুঝতেছি না। আর ইলেকশনের আছে মাত্র 2 সপ্তাহ বাকি, আপনারা তো নিজেরা জানেন। কিন্তু সিসি ক্যামেরা 192টা সেন্টার, সিসি ক্যামেরার কোথাও কাজ চলতেছে বলে আমার তো মনে হয় না। আমার সে সুর বা সেই শব্দ আমি শুনি নাই কখনো, এখনও পর্যন্ত শুনি নাই। লাগাইলে তো ভালো, লাগাইলে তো ভালো, আর না লাগাইলে তো আমাদের করার কিছু নেই।